একদিন দুনিয়ায়ও কষ্ট হবে, আখিরাতেও কষ্ট। আখলাক চরিত্র যে নষ্ট করে, এই উলঙ্গ ছবি, নর্তকীর ছবি, জিনা ব্যভিচারের ছবি, নারীর ছবি, আল্লাহর কসম প্রতিটা তোমার যৌবনের শক্তি দুনিয়ার মধ্যেই নষ্ট করে দেয়। আখিরাতের বরবাদি তো আছেই, দুনিয়ারও শক্তি, সামর্থ্য, যৌবন, যৌন শক্তি নষ্ট করে দেয়। এজন্য দুনিয়াও কষ্ট হবে, আখিরাতেও কষ্ট। তুমি ব্যক্তিগতভাবে না জানলেও আমি জানি, হাজারো শত শত যুবকের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে, ব্যক্তিগত মহব্বত আছে আমার সাথে। এরকম অসংখ্য যুবকের চোখের পানি এই এতগুলো মানুষের সামনে আল্লাহর কসম আমি দেখছি। তুমি জানো না, নষ্ট নারী, নষ্ট ছবি দেখতে দেখতে নিজের শরীর সক্ষমতা কি পরিমাণ নষ্ট করে ফেলছে। নিজের হাত নিজের নাফরমানি গুনার মধ্যে ব্যবহার করে কি পরিমাণ বরবাদ করে দিছে। সারা রাত নিজের জীবন কি পরিমাণ শেষ করে দিছে। এখন একাকী নিভৃতে কাঁদে, মা জানে না, বাবা জানে না, পৃথিবীর কেউ জানে না, দুঃখে দুঃখে কাঁদে। আমি এমন শত শত যুবক আমাদের সাথে তো কথা বলে, কাঁদে, দোয়া চায়, কি করব বলে। তোমার কাছে তো কইতো না, তোমার কাছে বলবে কেন? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য আমি অনেক ছেলে দেখা বললাম, দয়া করে নিজের আখলাক, নিজের চরিত্র নষ্ট করলে মানুষ আর মানুষ থাকে না। তো আল্লাহ তাআলা বলেন, এবার এই তর্জমাগুলো শুনেন, তাইলেই কথা শেষ। আল্লাহ তাআলা আমাদের কাছে তাকওয়া চায়। আল্লাহ বলে, আমারে মুত্তাকি পরিচয় দিয়া বুঝায় দাও তুমি মুত্তাকি, মানে তুমি গুনাহ ছেড়ে দিয়েছ, নেক আমল অভ্যস্ত ছিলা। আল্লাহ বলেন, এমন হলেই তুমি মুত্তাকি। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, নিশ্চয়ই আমি আমার মুত্তাকি বান্দাদেরকে আমার অগণিত জান্নাতের মধ্যেই থাকতে দেব। ওয়া উয়ুন, এবং ঝর্ণা ধারা বেষ্টিত, নহর দ্বারা বেষ্টিত আমি আল্লাহ তাআলা জান্নাতেই তাদেরকে রাখতে দেব। সুবহান। শর্ত হইল গুনাহমুক্ত জীবন, আল্লাহর বন্দিগিওয়ালা জীবন দেখাইতে হবে। জান্নাতে আল্লাহ বল, ফি জান্নাত, আমার অগণিত জান্নাতে থাকবা। অয়ুন, ঝর্ণা ধারা বেষ্টিত জান্নাত। এটা একটা সুন্দর কথা, মানে জান্নাতের মধ্যে 24 ঘন্টা আল্লাহ তাআলা জান্নাতি বান্দার জন্য 4টা নহর চালু রাখবেন। একটা হলো দুধের নহর, পানির নহর, মধুর নহর, মদের নহর। দুধের নদী, পানির নদী, মধুর নদী, মদের নদী। দুনিয়ার মদ না, জান্নাতের মদ। এই 4টা 24 ঘন্টা থাকবে। থাকবে যে বিষয়টা এমন না যে মনে করেন এখানে 4টা ড্রামের মধ্যে বা 4টা টাঙ্কির মধ্যে এই 4 ধরনের দুধ, মধু, মদ, পানি আছে। তো আমগরে বলে দিছে যে আমি তোমাদের উপরে সন্তুষ্ট, তোমাদের যখনই মন চায় এখান থেকে দুধ, মধু, মদ, পানি যেটা মন চায় এটা খাইবা। মনে করেন জান্নাতে বলল, তো এইটা অর্থ না। এটা যদি হয় তাহলে তো একটা সমস্যা আছে এখানে। ও যে পিছনের যে বেটা, তারা এখান থেকে মধু নিতে হইলে, দুধ নিতে হইলে তো হেন থেকে হাইটটা আইতে হইবেন, এনে আইতে হইবেন হাইটটা, তো এত দূর হাইটতে পাঠার কষ্ট হবে। তো জান্নাতি বান্দা বলবে, আল্লাহ আপনি আমারে এত দূর হাঁটাইলেন, তো আর আমার জান্নাত কি দিলেন? আপনি তো আমার কষ্টই দিলেন কদ্দুর। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে এজন্য লিখছে, জান্নাতি বান্দা যখন জান্নাতে যেখানেই থাকবে, দাঁড়ানো, বসা, শোয়া, হাঁটতে থাকুক, ডান দিকে থাকুক, বাম দিকে থাকুক, সামনে থাকুক, পিছনে থাকুক, যেখানেই থাকুক, 24 ঘন্টা তার পাশে এই 4টা নহর, নদী, ঝর্ণা বইতে থাকবে। তুমি হাইটটা যাইতে হবে না এক কদম, তোমার লগেই থাকবে একসাথে। এইটারে কয় ইউন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এইটার অর্থ সারাক্ষণ সারাক্ষণ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মালিক তো জান্নাত বান্দাদের জন্যই বানাইছে, মুসলমানদের জন্যই বানাইছে। তো আমরা তো মুসলমান, আমরা আল্লাহর কাছে জান্নাত চাইতে পারি না? কথা বলেন না, চাইতে পারি আমরা? আলহামদুলিল্লাহ।
এরপরে আল্লাহ তাআলা বলেন উদখুলুহা বিসালামিন আমিনিন, আল্লাহর ফেরেশতারা বলবে হে আল্লাহর বান্দা, চির শান্তি এবং চির নিরাপত্তার সাথে জান্নাতে ঢোকো, আর কোনো দিন অশান্তি মিলবে না, আর কোনো দিন বিপদ মুসিবত আসবে না, চিরদিনের জন্য শান্তি, চিরদিনের জন্য নিরাপদ জায়গায় ঢোকো। 3 নাম্বার আল্লাহ বলেন ওই যেটা বলে ফেলছি, ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন, আমি আল্লাহ তাআলা প্রতিটা জান্নাতি বান্দা জান্নাতে ঢুকবার আগেই তার দিল থেকে হিংসা, বিদ্বেষ, রাগ, ক্রোধ এগুলা খুলে ফেলে দেব। ইখওয়ানান আলা সুরুরিম মুতাকাবিলিন, পরস্পর জান্নাতি বান্দা ভাই ভাই হবে। আরো মজার বিষয় এখানে বলছে, সকলেই যখন যে অবস্থায় থাকুক, দাঁড়াইয়া থাকুক, বসে থাকুক, শুয়ে থাকুক, 1 সেকেন্ডের জন্য জান্নাতি কেউ কারো পিছনে হবে না। বুঝছেন নিয়ম নেই, এই ভাই তো আপনার পিছনে, মনে করেন জান্নাতে আছে কিন্তু ওটা পিছনে বেড়ে গেছে, আপনারা পিছনে ওনারা সামনে, হোক না যা, মনে করেন পুরোটাই এসি ঠিক আছে কিন্তু আপনি তো পিছনে। তো আল্লাহ তাআলা বলছে এমন হবে, আপনারা এখন পিছনে পিছনে না, একজনের পিছনে একজন, তো মনে করেন এটা পুরোটাই জান্নাত কিন্তু ওটা তো ফিসে পড়ে গেছে। সে যদি আবার কয় আচ্ছা জান্নাতে আছি ঠিক আছে কিন্তু আমি তো পিছনে, বুঝেন নাই কথা? তো আল্লাহ তাআলা বলেন আলা সুরুরিম মুতাকাবিলিন, না বান্দা এমন হবে না, বরং যখন দাঁড়িয়ে থাকো আর বসে থাকো আর শুয়ে থাকো পিছনে কোনোদিন হবে না, 24 ঘন্টা মুতাকাবিলিন, জান্নাতি বান্দা পরস্পর মুখোমুখি থাকবে। যদি বলেন এটা কিভাবে সম্ভব, তো এখানে গেলেই তো আমরা দেখব কেমন সম্ভব। এই সময় আপনি আমারে বুঝাই কইবেন এভাবে, আমিও আপনার বুঝাই কইব যে এভাবে। প্রকাশ্যে তো তারা তোমাদেরই ভাই, তোমাদের সাথেই নেক আমল করত, কিন্তু যখন একাকী গোপন, ওয়ালাকিন ইদা খালাউ বিমাহারিমিল্লাহ ইনতাহাকুহা, একাকী যখন কোনো গুনাহ, নাফরমানি, হারাম কাজ করার সুযোগ পেত, তো একাকী হওয়ার কারণে করে ফেলত। মনে মনে ভাবতো যে কেউ দেখে না, কেউ শুনে নাই, কেউ দেখে নাই, রাতের অন্ধকার, গোপন জায়গা, একাকী। তো এই কারণে আল্লাহর নাফরমানি করত, আর মানুষের সামনে বেশভূষা ধরত বুজুর্গি, মানুষের সামনে একদম ফরহেজগার, একাকী আল্লাহর নাফরমানি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন ব্যক্তির আমলগুলো আল্লাহ তাআলা ছুঁড়ে মার, ধুলির মতো উড়িয়ে দেবে। এটা মাওলানা বলতেছিলেন আপনাদের। এজন্য এটা মনে রাখা চাই, মুসলমান মানে এই কথা দিলের মধ্যে ইয়াকিন রাখতে হবে, 24 ঘন্টা হার হালাতে, সকল অবস্থায় আল্লাহ আমাকে দেখে। কি বলেন? আল্লাহ আমাকে দেখে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ তাআলা বলে বান্দা তুমি কি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি, সারাক্ষণ, রাতেও দিনে, অন্ধকার অমাবস্যার রাতেও, পূর্ণিমার চাঁদের আলোর নিচেও, একাকীও গোপনেও প্রকাশ্যে, সর্বাবস্থায় আমরা আল্লাহ তাআলার ইহাতা, আল্লাহ তাআলার বেষ্টনীর বাহিরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু, সূরা আর রহমানের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন হে জিন এবং মানুষ, যদি নাফরমানি করতেই মন চায় তো আমি আল্লাহর আসমানের সীমানা, জমিনের সীমানা ছেড়ে দাও, আমার সীমানার থেকে বেরিয়ে পড়ো, দেখো পারো কিনা। আল্লাহ তাআলা বলে লা তানফুজুন ইল্লা বিসুলতান, আমি ক্ষমতা না দিলে কেউই নিজের যোগ্যতায়, নিজের ক্ষমতায় আমার সীমানা পার হইতে পারবে। বুঝেন নাই? পারবে? আমরা আসলে পারমু? এভাবে বহু আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের কথা বারবার বলছে, বান্দা তুমি আমার বেষ্টনীর ভিতর, লাকাদ আহসাহুম,
ওয়া আদ্দাহুম আদ্দা। আল্লাহ তাআলা বলেন আমি বান্দাকে বেষ্টন করে আছি এবং তার পুরা জিন্দেগি গুনে গুনে রাখছি, গুনে গুনে রাখতেছি। একটা জাররা, একটা হিসাব বাদ যাবে না, বাদ যাবেন। আহসাহুল্লাহু ওয়া নাসু। আল্লাহ তাআলা বলেন বান্দা আমি গুনে রেখেছি, তুমি ভুলে গেছো। তোমার হয়তো মনে নাই তোমার পুরা হায়াত, আমি আল্লাহ তাআলা হিসাব করে রাখছি। হাসি দিছো কয়টা, কাঁদছো কয়বার, হাত উপরে উঠাইছো কয়বার, নিচে নামাইছো কয়বার, অক্সিজেন গ্রহণ করছো নিঃশ্বাস কয়বার, আবার ছেড়ে দিছো নিঃশ্বাস কয়বার। আল্লাহ তাআলা বলেন সব আমার ফেরেশতা হিসাবের মধ্যে লিখে রাখছে, সব হিসাব। এজন্য বাফ, এটা বহুতই জরুরি বিষয়। নিজেরে বুদ্ধিমান ভাবতে নাই, নিজেরে চালাক মনে করতে নাই। পৃথিবীর সবাইকে ফাঁকি দিলে কি হবে? আল্লাহকে ফাঁকি দেব কিভাবে? আল্লাহকে ফাঁকি দেব কিভাবে? আর বিচার তো আল্লাহ করবেন, ফায়সালা তো আল্লাহ করবেন। দুনিয়ার সবাই বলল ভালো, মালিক জানে আমি অসৎ, লাভ কি? এই জন্য আমরা প্রত্যেকেই একাকী গুনার ব্যাপারে সতর্কতা। যুবক ছেলে যারা আছো তোমরা ভাই, এটা তোমাদের মধ্যে বেশি দোষ। রাতের আধারে তুমি মনে করো কেউ দেখে না, এই জন্য তুমি সারা রাত মোবাইলের মধ্যে নাচ গান ছবি দেখো। দোস্ত আমার মনে রাখো, যে মালিকের চোখ দিয়ে দেখতেছো সে মালিক তোমারে দেখে। যার হাত দিয়ে মোবাইল চালাচ্ছ তিনি কিন্তু দেখেন, তিনি দেখেন। ওয়াকাফা বিদুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা। আল্লাহ তাআলা বলেন আমার বান্দার সমস্ত গুনার হিসাব রাখার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট, আমি একাই যথেষ্ট। তুমি দেখবা আমি আল্লাহ তাআলার কাছে হাসরের ময়দানে যখন তোমার আমলনামা দেয়া হবে, নিজ চোখে তুমি দেখবা লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ তাআলা বলেন বান্দা নিজেই বলবে আল্লাহ ছোট কিংবা বড় আমার জীবনের কোনো কিছুই তো এই হিসাবের খাতার থেকে বাদ দেয় নাই, সবই তো উঠায় ফেলছে। কারে দিয়া লেখাই? একটা বিন্দু, একটা নিঃশ্বাস, একটা হাসি কান্না, ভালো মন্দ কিছুই তো বাদ দেয়। এইভাবে নিখুঁত আমলনামা তৈরি করছে ফেরেশতা। এই ডান কাঁধে বাম কাঁধের ফেরেশতা এক সেকেন্ডের জন্য বিশ্রাম করে না। ফেরেশতার কোনো বিশ্রাম নেই, ফেরেশতার কোনো ক্লান্তি নেই। সৃষ্টিগতভাবেই তারা এমন। ফেরেশতা আল্লাহর হুকুমের বিরোধিতা করতেই পারে না, ফেরেশতা আল্লাহর হুকুমের অবাধ্য হইতেই পারে। সিস্টেমে নাই। এই লাইটটা নিজে নিজে বন্ধ হইবার কোনো যোগ্যতাই নেই। এটা আমরা মানুষরা এটা সুইচ বন্ধ করতে হবে, অথবা ওই বিদ্যুৎ যেখানে চলে যায় সেখানেও তো সুইচ বন্ধ হয়। কিন্তু এইটা নিজে যে আমি 1 ঘন্টা ধরে জ্বলছি এখন একটু বন্ধ হই, এরকম কি ক্ষমতা আছে কি? ফেরেশতা এমন। এজন্য এটা মনে রাখা চাই। আমার বুঝলেও ভালো, আপনি বুঝলেও, বয়স্ক বাবারা বুঝলেও ভালো, নওজোয়ান সাথী তোমরা বুঝলেও ভালো। নিজেকে কোনোভাবেই চালাক মনে করতেন। আল্লাহ তাআলা বন্ধু বান্দা তুমি তোমারে বুদ্ধিমান ভাইব না। বুদ্ধিমান কোনো নাফরমান বুদ্ধিমান হয় না, খোদার কসম। আল্লাহ তাআলা বারবার কোরআনে বলছে কোনো বেঈমান, কোনো নাফরমান বুদ্ধিমান হয় না। তো বলে যে কাফের বেঈমানরা দুনিয়ার কত কিছু আবিষ্কার করছে না। আপনারা একটা জিনিস বুঝেন না, সহজ হিসাব হইল আল্লাহ তাআলা যখন যাকে দিয়ে যে কাজটা করাবেন তাকে ওই বুদ্ধি ওই মেধা আল্লাহ দিয়েই দেন। এই জন্য আপনি যদি বলেন যে যে বেটা ট্রাক আবিষ্কার করছে বানাইছে মনে করেন, তো এই ছোট্ট মোবাইলটা তো হে মনে এমনি বানাইতে পারবে। এত বড় ট্রাক যে বেটা বানাইতে পারছে, এবারটা কি আর এই মোবাইলটা বানাইতে পারতো না? কথা বোঝেন নাই? পারবে নাকি? তো ফাইল না, এটা তো ছুটো। এত বড় ট্রাক যেহেতু বানাইছে, উনি ইচ্ছা করলে তো মোটরসাইকেল এটা তার লাগে কোনো বিষয়, এটা নিয়ে যুক্তির কথা।
বুঝছেন না হিসাবটা? না, এটা কোনো যুক্তি না। আল্লাহ তাআলা এক একজনের মাথায় এক একটা কি মেধা, যোগ্যতা আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের কারিমে বলছে সমস্ত বেঈমান লা ইয়াকিলুন, এদের আকল নেই, লা ইয়াফকাহুন, এরা বুঝে না, এরা বুঝে না, লা ইয়ালামুন, এরা কিছুই জানে না। আল্লাহকে না চিনলে কিছুই চিনা হয় না। আল্লাহর কুদরত না দেখলে, আল্লাহর কসম ওই চোখ কিছুই দেখে না। আল্লাহর কথা কানে না শুনলে ওই কান মূলত বধির, সেই কান আসলে শুনেই না। যেই জবান আল্লাহর নাম নেয় না, যেই জবান আল্লাহর কোরআন পড়তেও পারে না। আমি তো সবসময় বলি, মুসলমান যে ব্যক্তি আল্লাহর জিকির করে না, অথবা আল্লাহর কোরআন দেখে দেখেও সহি শুদ্ধ কোরআন শরীফ সাইয়া সাইয়াও পড়তে পারে না, এই লোকটা মূলত বোবা। এ আসলে কথাই জানে না। এ বাকি যেগুলো বলে বেহুদা বলে। জবান যিনি দিছেন, যার দেওয়া জবান তার নামই নিতে পারে না, তার কালামই পড়তে পারে না, তুমি তো আসলে কিছুই জানো। এই জন্য কোরআন শরীফ আল্লাহ বলছে সমস্ত বেঈমানের দিল আছে কিন্তু বোঝে না, সমস্ত বেঈমানের কান আছে কিন্তু শুনে না, সমস্ত বেঈমানের চোখ আছে কিন্তু দেখেন। কোরআন শরীফ আছে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাআলা বলছে বেঈমানের দিল আছে কিন্তু বোঝে না, বেঈমানের কান আছে কিন্তু শুনে না। ওই ছেলে, এই দুই ছেলে, ভাইয়া কথা বাকি থাকলে বাইরে গিয়া বলো। বেউকুফ কোথাকার, কথা বাকি থাকলে বাইরে খালি জায়গা আছে, সেখানে যাও। জিন্দিগি অপদার্থ এক জিন্দিগি বানানো চলছে সব। জীবন মানেই হলো আমার খামখেয়াল, আমার যেটা ভালো, মন চাইলে বুট খাইলাম, মন চাইলে বাদাম খাইলাম, মন চাইলে ঠ্যাং সরাইয়া বইলাম, মন চাইলে মাথা আলগি দিয়া বইলাম, মন চাইলে হাসলাম, মন চাইলে কাঁদলাম, মন চাইলে দাঁড়াইয়া পেশাব করলাম, মন চাইলে বৈশা পেশাব করলাম। অজস্র সন্তানের চলাফেরা দেখলে বোঝা যায় এদের কোনো মা নাই, বাবা নাই, অভিভাবক নাই, এদের কোনো আখেরাত নাই, আল্লাহ নাই, পরকাল নাই, কিচ্ছু নেই। নফসের গোলাম, মনের চাহিদার গোলাম। তার খোদা তার মনের চাহিদা, তার মনে যা চায় তাই করে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছে, সরাসরি কোরআন শরীফের আয়াত, আল্লাহ তাআলা বলেন মনের ইচ্ছাকে যে নিজের খোদা বানিয়েছে, আল্লাহ বলছে নবী শুনেন, তার পরিচয় আর কিছুই নয়, শুধুই চতুষ্পদ জন্তু, হাইওয়ান, জানোয়ার। কোরআনের আয়াত। হ্যাঁ মিয়া, কার মতো চুল রাখলা, কার মতো জামা পরলা, কার মতো প্যান্ট পরলা, সারাদিন কোথায় ঘুরলা, রাত নাই দিন নাই, ঘন্টার পর ঘন্টা মোবাইল, ছবি, নর্তকী, নাচ, আড্ডা, হাসি মস্করা, তামাশা, ফুর্তি। তোমার মা কোথায়, তোমার বাবা কোথায়, তোমার বংশ কি, তুমি কোন ধর্মের, তোমারে বানাইছে কে, তুমি কার উম্মত, তুমি আসছো কোত্থেকে, তুমি যাবা কোথায়, প্রতিদিন যে মানুষগুলো মরে ওরা কই যায়, এ কিছুই বুঝো না, কিছুই মনে করো না। চলো ভাই, এই জন্য বললাম বাপ, এটা জরুরি বিষয়। আমি ওই মাওলানা ইয়াহিয়ার কথার থেকে বলতেছি। আল্লাহ তাআলা 24 ঘন্টা নজর রাখে। আল্লাহ তাআলা বলে বান্দা আমি দেখি আমার চোখের সামনে তুমি কেমনে নাফরমানি, কেমনে নাফর। এতবার নিষেধ করলাম, একবারও আমার কথা শুনলা না। এতবার আদেশ করলাম, একবারও শুনলা না।
কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা কোরআনের চাইতে দামি আর কোন কথা বললে তুমি ঈমান আনবে? উফ, এর চাইতে দামি কি বললে তুমি বিশ্বাস করো? আল্লাহ তাআলা বলছে, দুনিয়াবাসী, আমার সবচেয়ে কলিজার টুকরা বন্ধু, আমার সবচেয়ে প্রিয় রসুল, আখিরি নবী, আমার বন্ধু, আমার হাবিব রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে দিলাম তোমার জন্য। আমার সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন দিলাম তোমার জন্য। এরপরেও তুমি পাত্তা দিলা না, এত বড় রসুলকেও পাত্তা দিলা না, এত বড় কিতাবকেও পাত্তা দিলা না। এরপরে আর কি দিলে ঈমান আনতা? আর কি বললে সেজদা করতা? আমার মতো মালিক আর কতবার বললে তুমি সেজদা দিতা? আমার রসুল কতবার কাঁদলে, আর কতদিন কাঁদলে? 23টা বছর তো কাঁদছেন বন্ধু আমার। সেই বন্ধু আর কত কাঁদলে তুমি নামাজ পড়তা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির স্ত্রী বলেন, আমি একদিন দেখছি এশার নামাজের কিছুক্ষণ পরে নবীজি হুজরার মধ্যে আমার কামরায়, আমার স্বামী, আমার নবী, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দাঁড়াইছেন। দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে নামাজের নিয়ত বাইদা উম্মতের জন্য দোয়া করতে শুরু করছেন। আম্মা জান আয়েশা বলেন, দুনিয়াবাসী, আল্লাহর কসম, ফজরের আজানের পূর্ব পর্যন্ত এক দাঁড়ানোতে আমি দেখছি নবীজি সারাটা রাত কাঁদছেন আর উম্মতের জন্য দোয়া করছেন। সারা রাত, সারা। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই দোয়াটা করছে, আল্লাহ, আমার উম্মত আপনার বান্দা, আপনি বানাইছেন, যারে আপনি বানাইছেন তারে আপনি চাইলেই শাস্তি দিতে পারেন, এটা তো আমি জানি। আপনি শাস্তি দিলে আপনারে বাধা দিবে কে? কারণ আপনার গোলাম, আপনার বান্দা, আপনি বানিয়েছেন, আপনি মুনিব, আপনি মালিক। কিন্তু ওয়া ইন তাগফির লাহুম, ওফ, নবীজি বলেন, আল্লাহ, কিন্তু এই বন্ধুর দিকে তাকাইয়া, আপনি তো আমারে খুব ভালোবাসেন, আমার দিকে তাকাইয়া যদি আমার উম্মতরে মাফ করে দেন, তাইলে আপনার বাধা দিবে কে? আপনি মাফ করে দিলে আপনারা তো কেউ কিছু বলতে পারবে না, এই ক্ষমতা তো কারো নাই। আপনি তো চাইলে মাফই করে দিতে পারেন, তো দেন না মাফ করে। এইভাবে কাঁদছেন নিয়ে আসা, এইভাবে কাঁদছেন। রাতেও মনে পড়ে না, দিনেও মনে পড়ে না, বছরের পর বছর, দিনের পর দিন, কোনো দিন আল্লাহর কথা মনে পড়ে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ করা মনে করে না। কেমনে পার হইবেন বাপ? এত বছর দাড়ি কাইটা আখিরাতে পার হইবেন কেমনে? 30 বছর সুদ খাইয়া আখিরাতে পার হইবেন কেমনে? হ্যাঁ, কোনদিন ফজরের নামাজ পড়েন না, আখিরাতে পার হইবেন কেমনে? আপনার বিবি কোনোদিনও পর্দা করে না, এই বোন পার হবে কেমনে? 30 বছর ধরে প্রতিদিন আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, আপনার বিবি বাচ্চারা নাচ গান নর্তকীর ছবি নাটক সিনেমা দেখে, মুক্তি পাইবেন কেমনে বাবা? বলেন, সবাই বলেন, ফিকির করেন, ভেবে দেখেন। কি বুঝাই দিবেন আল্লাহকে? কি বুঝাই দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? নবীজি কিছুই জিজ্ঞেস করবে না? কি মনে করেন আপনারা এমনি সবাই সুপারিশ করবে মানে কি? কিছুই জিজ্ঞাইতো না, কোনো কাগজপত্র কিছুই দেখবে না নাকি? কথা বলেন না তো। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবে মানে কি? মানে কোনো কথা নাই, শুধু আপনি গিয়ে দাঁড়াইবেন আর আপনার বেহেশত বুঝ দিয়ে লাগবে নাকি? তো তাইলে হিসাব করলো কেন? ডান কাদের বাম কাদের ফেরেশতা লিখলো কেন? আমল নামা তৈরি হলো কেন? মিজানের পাল্লায় ওজন হবে কেন?
হাসরের ময়দান, বিচারের ময়দান বলা হলো কেন? বুঝেন নাই কথা? এই জন্য এটা অনুভব করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি তাফসিরে আছে, আমরা পড়ছি বাবা। আল্লাহ তাআলা যেদিন নবীকে বলছেন, বন্ধু আপনার সামনে আমি আপনার উম্মতের আমলনামা খুলব, এই কথা নবী যখন শুনছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অঝরে কাঁদছেন। কেন কাঁদছেন? মুহাদ্দিসিনে কেরাম বলে, নবীজি চিন্তা করছে, ভাবতেছিলেন, হায় আমার উম্মতের আমলনামা যদি আমার সামনে খুলে, আর আমি যদি দেখি পৃষ্ঠার পর পৃষ্ঠা গুনাহ নাফরমানি, আমি সেই চেহারা আমার মালিকের সামনে কেমনে দেখাবো? আমি কেমনে বলবো সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত এমন নাফরমান কেমনে হয়? বুঝেন নাই? এজন্য বিষয়টারে এত তামসা মনে করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আপনি জায়গা থেকে আপনি বুঝে নিয়ে, আপনি যেই তরিকাতে আছেন, আপনি তরিকা লইয়া আমার টানাটানি নাই, আপনার পিসাব লইয়া আমার টানাটানি নাই, আপনার দরবার নিয়ে আমার টানাটানি নাই। আপনার যেমনি হোক, আমি আপনি সবাই মিলে চলেন, ফিকির করি কেমনে আখিরাতের মুক্তি নেই। জান্নাতের অনেক দরজা, জান্নাতের দরজা একটা না, অনেক দরজা। যে কোনো এক দরজা দিয়ে ঢুকতেই, এই এখন শুনামু আপনার করে, এখন পড়ছি, ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন। আল্লাহ বলেন, আমার যতগুলো বান্দাকে আমি জান্নাত দেব, ঢুকবার আগেই আমি তাদের কলিজা থেকে চিরদিনের জন্য হিংসা, বিদ্বেষ, রাগ, ক্ষোভ, ক্রোধ সরাই দেব। ইখওয়ানান, সবাইরে ভাই ভাই বানায় দেব। আলা সুরুরিম মুতাকাবিলিন, সমস্ত জান্নাতি পরস্পর পরস্পরের মুখোমুখি হয়ে আনন্দ আর ফুর্তিতে মুজে থাকে। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, ফিকির চাই, ফিকির চাই। এ কথা দিল দিয়ে বুঝতে হবে। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন। শরীর সুস্থ থাকলেও একদিন মৃত্যু হবে, রোগ সুখে পড়লেও মৃত্যু হবে। রাজপ্রাসাদ আর অট্টালিকাতে যে রাত কাটায় সেও মরে যাবে, কুড়ে ঘরে আর ফকির সেও একদিন কবরে চলে যাবে। নাকি বলে? বলেন সবাই, বলে আমরা সবাই যেতে হবে কিনা বলে? অতএব যেটা নিশ্চিত মৃত্যু, এটাকে ভুলে যাওয়া ঠিক না। আখিরাত নিশ্চিত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। মুমিন তাকে বলে, মুত্তাকি তাকে বলে, জান্নাতি বান্দা তাকে বলে, মুসলমান তাকে বলে। আল্লাহ তাআলা বলে যে আখিরাতকে ইয়াকিনের সাথে বিশ্বাস করে। ভাষা ভাষা না, ধারণা না, আখিরাত তার ইয়াকিন। আগুনে লাগলে পুড়ে যায়, এটা আমাদের ধারণা না, ইয়াকিন। কথা বুঝেন নাই আমার? আগুনে পুড়ে যায়, আমরা সবাই ইয়াকিন বিশ্বাস করি। এটা পানিতে ডুবে যায়, এটা আমাদের ইয়াকিন, এটা ধারণা না। মানুষ তো কয় আগুনে বলে ফুরে যায়, মনে ফুরেও হইতেও পারে, এমনি নি মানুষে কয় এটা। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা আখিরাতের ব্যাপারটা তুমি এই মনে করো না যে আরে হুজুররা তো কয়, বারবার কয়, মনে হইতেও পারে, হইতেও পারে। হ্যাঁ, এটারই আখিরাত না। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে, সান্নিধ্যে, কিতাবের মধ্যে আমরা পড়ছি, সাহাবীদের হালাত ছিল এমন যেন তারা আখিরাতকে 24 ঘন্টা চোখের সামনে দেখতেন। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের ব্যাপারে ইয়াকিন, একেবারে মজবুত ইয়াকিন। আল্লাহ তাআলা এটা চাইছে, আখিরাত যেন বান্দা 1 সেকেন্ডের জন্য ভুলে না যায়, মৃত্যুকে যেন ভুলে না যায়। মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে সমাপ্তি না। দুনিয়ার ভদ্রলোকরা, দুনিয়ার জেনারেল লাইনের অনেক শিক্ষিত মানুষ, ওরা এগুলাকে বলে যে তিনি 60 বছর 70 বছর
বিভিন্ন সেবামূলক মানব কল্যাণে বিভিন্নমুখী অবদান রেখে 70 বছরে তিনি তার জীবনের সমাপ্তি টানলেন। সমাপ্তি মানে কি? শেষ। অর্থাৎ 70 বছর পরে তিনি শেষ, আর কিছু নাই ওনার জীবন। না না, এটা মিথ্যা কথা। জীবনের সমাপ্তি হয় না। মৃত্যু মানে সমাপ্তি নয়, মৃত্যু মানে ইন্ড নয়, মৃত্যু মানে সমাপ্তি না, মৃত্যু মানে স্থানান্তর, মৃত্যু মানে ইন্তেকাল। মানুষ কেবল স্থানান্তর হয়, মানুষ কোনোদিন শেষ হয় না, হয় না, হবে না, কোনোদিনও না, কোনোদিনও না। মানুষের কোনো শেষ নাই, মানুষের কোনো শেষ নাই, মানুষ কেবল স্থানান্তর হয়। মাটি থেকে মানুষ বীর্যের ফোঁটা হয়, আল্লাহর কুদরতে বীর্যের ফোঁটা থেকে মায়ের জরায়ুতে যায়, মায়ের জরায়ু থেকে 9 মাসে ধীরে ধীরে পরিবর্তন হতে হতে একদিন মায়ের পেট থেকে মানব সন্তান হয়ে বের হয়, আবার পরিবর্তন হয়, আবার পরিবর্তন হইয়া কিশোর, যুবক, বৃদ্ধ অথবা তার আগেই কবরে চলে যায়। কবর থেকে আবার হাসরের মাঠে, হাসরের মাঠ থেকে আবার আমলনামা নিবে, আল্লাহর মুখোমুখি যাবে, মিজানের পাল্লার সামনে ওজনের জন্য যাবে, ফুলসিরাত পার হবে, জান্নাত কিংবা জাহান্নামে যাবে। তো জান্নাতে গেলেও, এই ভাই এই কথাটা বুঝলেই বুঝবেন, জান্নাতে গেলেও চিরস্থায়ী, জাহান্নামে গেলেও চিরস্থায়ী। খালিদিনা ফিহা আবাদা, কোরআন শরীফে বারবার এই কথাটা আছে। জান্নাতি, সমস্ত জান্নাতি থাকবে অনন্তকাল, চিরস্থায়ী, জাহান্নামেও চিরস্থায়ী। তো মানুষ শেষ হইল কেমনে? কথা বোঝেন নাই? মানুষ শেষ হয়েছে তাইলে? মানুষ যদি জান্নাতে যায় তাইলেও স্থায়ী, যদি জাহান্নামে যায় তাইলেও কি শেষ হইল? শেষ নাই, অনন্তকাল, অনন্তকাল। এজন্য আখেরাত ভুলতে নাই। যে আখেরাত ভুলে যায়, মৃত্যুকে ভুলে যায়, আল্লাহর কসম, এটা বোঝা উচিত। আমিও, আপনিও, বাবারাও, নওজোয়ানরাও, পর্দার আড়ালের মা বোনরাও, আখেরাত ভুলে গেলে মুসলমান থাকে না। পরকাল যার জেহেন থেকে সরে গেছে, যার ধ্যানে, চিন্তায়, চেতনায়, চলাফেরায়, উঠা বসায়, লেনদেনে আখেরাত, আখেরাতের বলতে কিছুই তার মনে নাই, তারে মুসলমান বলে না, মুসলমান বলে না। পৃথিবীর আর কোন ধর্মাবলম্বীদের কাছে আখেরাতের ব্যাপারে স্পষ্ট কোনো ধারণা নাই। হিন্দু ধর্মের অনুসারী যারা, তারা মনে করে মৃত্যুর পরে মানুষ আবার পুনর্জন্ম হয়, জন্মান্তর হিন্দু ধর্মের একটা গুরুত্বপূর্ণ বিশ্বাস তাদের। আবার পুনরায় জন্ম হয়। প্রথম জন্মে যদি সে ভালো কাজ করে, পরের জন্মে আপনার বড়, তাদের উত্তম মানুষ, তাদের ধর্মে যারা মনে তাদের মতো হয়ে আসে। আর যদি প্রথম জন্মে মন্দ কাজ করে, পরের জন্মে বিভিন্ন জীব জন্তু কীট পতঙ্গের মতো হইয়া জন্ম নেয়। এইটা তাদের বিশ্বাস। ইহুদি ধর্ম যারা, ইহুদি, ওই যে ইসরায়েলের যে কুত্তারা মুসলমান মারে, ওই বেঈমানদের আকীদা হলো পরকালে যদি বিচার হয়ও, তাইলে আমাদের সর্বোচ্চ 40 দিন। আমরা মুসা আলাইহিস সালামের কথা শুনি নাই, এই জন্য হয়তো 40 দিনে হালকা কিছু ফিটা টিটা দিতে পারে, এর বেশি দিবে না কাউরে। 41 দিনের দিন সব স্বর্গে চলে যাবে। হ্যাঁ, এটা কোরআন শরীফে আছে। এইভাবে খ্রিস্টানদের আকীদা হইল, এই যে সারা পৃথিবীর যত খ্রিস্টান, ইউরোপের, তাদের কথা হইল, আমরা পৃথিবীতে যত অপরাধই করি না কেন, আমাদের পরকালের সমস্ত অপরাধ মোচন করে আমাদেরকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য আমাদের যেই ঈসা, আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ, উনি রেডি হয়েছেন, উনি সমস্ত পাপ নিজের কাঁধে তুলে নিয়ে আমাদেরকে স্বর্গে দিয়ে দিবেন। পাগলের কি পরিমাণ মাথা খারাপ! আমার এক হুজুরে বলতেন, আরে প্রথম মাথা খারাপ হইলে কয় পাগল, এরপরে আবার মাথা খারাপ হইলে কি করবে হেরে, তখন বলবে আর যে পাগলের মাথা খারাপ। প্রথম তো মাথা খারাপ হয়েছিল আর এই পাগল হয়েছে, এখন আবার কি হয়েছে? আগে তার সিট ছিল 3-4টা, অনসি পুরাডি ছিল। এই ধরনের মাথা খারাপেরা। তাইলে বিশ্বাস করেন ভাই,
পৃথিবীর কারো কাছে কবর, হাসর, মিজান, আমলনামা, আল্লাহর মুখোমুখি দাঁড়ানো, মিজানের পাল্লায় ওজন হওয়া, ফুলসেরাত, জান্নাত জাহান্নাম, বিচার আচার হিসাব কিতাব, এগুলো নিয়ে স্বচ্ছ পবিত্র সঠিক বিশুদ্ধ ধারণা কারো কাছে নাই। একমাত্র আল্লাহর কোরআন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এর মধ্যেই কবর, হাসর, আখিরাত, পরকালের সঠিক পূর্ণ বিবরণ আল্লাহ এবং তার রাসূল পেশ করেছে। বলেন আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাঙ্গা ভাঙ্গা বলছে। আমরা হাদিসে পড়ছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়তে গেছে। হযরত বারা ইবনে আযিব থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা নবীজির সাথে এক সাহাবীর জানাজা পড়তে গেছি। তো যেখানে জানাজা হবে ওইখানে গিয়া দেখলো, নবীজি দেখলেন এখনো কবর খোঁড়া শেষ হয় নাই। বলেন মা ইয়ালহাদ, কবর খোঁড়া এখনো শেষ হয় নাই, তাহলে আরো সময় লাগবে 20-25 মিনিট, কথার কথা। তো এখন কবর খোঁড়া যদি শেষ না হয় তো জানাজা পড়বো কেমনে? কবর তো রেডি হয়েছে না এখন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে ওইখানেই বসে গেছে। সাহাবীরা গোল হয়ে চারদিকে বসছে, ওই যারা জানাজা পড়তে আসছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের মধ্যে একটা লাঠি, মানে কাঠি, ছোট মনে করেন একটা কাঠির মতো কিছু নিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা নোয়াইয়া ওই মাটির মধ্যে কিছুক্ষণ এরকম আঁকা আঁকি করছে। হযরত বারা সাহাবী বলেন, কোনো মানুষ চিন্তিত হইলে যেরকম নিজে নিজে যেরকম দাগ দেয়, মানে মনে করেন আপনি একটা কিছু গভীর চিন্তা করতেছেন, তো হাতের মধ্যে একটা চাবি আছে, দেখবে চাবিটারে সে ঘুরায়, অথবা একটা না একটা কিছু, মানে বোঝা যায় সে একটা কি আছে, চিন্তার মধ্যে আছে। তো সাহাবী বলেন যে ওই ছোট যে লাঠিটা, এটা এরকম দাগ দিতেছে, আগ দিতেছে, আমরা বুঝতেছি যে গভীর কোনো চিন্তা করতেছে। এরপরে নবীজি বললেন সাহাবীদেরকে 3 বার, প্রথম বললেন ইস্তাইযু মিন আযাবিল কবর, সাহাবীরা আল্লাহর কাছে দিবানিশি কবরের আযাব থেকে পানাহ চাও, কবরের আযাব থেকে আল্লাহর কাছে মুক্তি চাও। 3 বার বলছে কথাটা। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক টানা লম্বা হাদিস, 2 পৃষ্ঠার মতো বড় কিতাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোন ব্যক্তির নেককারের রুহু কেমনে কবজ হয়, নাফরমানের রুহু কেমনে কবজ হয়, এই 2টা থেকে শুরু করে কবরের পুরা ঘটনাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সাহাবীরা মনোযোগ দিয়ে শুনছেন, চোখের পানি ফেলে কাঁদছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শুনো, কোন নাফরমানের মৃত্যুর যখন পাপীর সময় হয়, মালাকুল মউত আজরাইল আইসা প্রথম ডাক দেয় যে হে অপবিত্র আত্মা, আইয়াতুহান নাফসুল খাবিসা, এই খবিশ আত্মা বের হও, উখরুজি ইলা সাখাতিল্লাহ, আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হও। নবীজি বলেন নাফরমান পাপী আল্লাহর অবাধ্য, তার রুহুটা তখন বের হতে চায় না। মালাকুল মউত আজরাইল কলিজাটার মধ্যে খপ করে ধইরা রুহুটা কলিজা থেকে টান দিয়া ছিঁড়ে ফেললেই রুহুটা তখন এই কণ্ঠনালীর কাছে, এখানে কণ্ঠনালীর যে শেষ জায়গা, এখানে এসে আটকায়া যায়। এই কলিজার থেকে ছিঁড়া এখানে যখন আটকায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর বের হতে চায় না। আজরাইল তখন কোনো কিছুকে টাইনা হেসরাইয়া ছিঁড়া, টাইনা টুইনা হেসরাইয়া যেভাবে বের করে, মালাকুল মউত আজরাইল ওই নাফরমানের রুহুকে এইভাবে টাইনা হেসরাইয়া ছিঁড়া ফাইরা তারপরে বের করে। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত একেবারে জান কবজ থেকে শুরু করে বর্ণনা দিয়েছেন। কোরআন শরীফ আল্লাহ বারবার বলছেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, রব্বুল আলামিন বলে কোন নাফরমানের রুহু যখন ছিঁড়ে গিয়ে কণ্ঠনালীতে এসে পৌঁছে, ওয়া আনতুম হিনা ইদিন তানদুরুন,
তোমরা আশপাশের আত্মীয় স্বজন তখন তার দিকে তাকিয়ে থাকো। وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنكُمْ وَلَكِنْ لَا تُبْصِرُونَ। আমি আল্লাহ তো তখন সামনেই থাকি, কিন্তু তোমরা দেখো না। বলেন না, আল্লাহ বলেন আমিও দেখি, তোমরাও তাকায়া দেখো। তার রুহুটা বের হতে চাচ্ছে না, কণ্ঠনারীর কাছে আইসা আটকায়া গেছে। এরপর আল্লাহ বলেন ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, যদি তোমরা মনে করো কবর নাই, আখিরাত নাই, পরকাল বলতে কিছু নাই, তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, যদি তোমাদের এই কথাটাই সত্য হয়, তাইলে এই নাফরমানের রুহুটা তার কণ্ঠনালীর থেকে টেনে তার কলজার মধ্যে ফিরাইয়া দাও, ফিরিয়ে দাও। দেখো না পারো কিনা। তাহলে বলেন সম্ভব তখন? মানে কেউ পারবে তো তখন নাকি? কোরআন শরীফের জন্য আছে, আল্লাহ বলছে আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। আল্লাহ বলে নাফরমান বান্দা মনে রেখো, তুমি 4 বার কষ্ট পাইবা, তুমি 4 বার যন্ত্রণা পাইবা, তুমি 4 বার আযাব পাইবা। আমি আল্লাহ বলে রাখলাম আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। একবার জান কবজের সময় কষ্ট পাইবা, 2 নম্বরে কবরে কষ্ট পাইবা, 3 নম্বরে হাসরের ময়দানে কষ্ট পাইবা, 4 নম্বরে জাহান্নামে কষ্ট, জাহান্নামে কষ্ট। এই জন্য ভাই আমি আপনাদের কাছে এবার আসেন, যে এই আয়াতগুলো পড়ছি এই আর অল্প একটু সময়, এই আয়াতগুলো রাতের 11:30 বাজে, চিন্তা করেন বাইরে, এরপরও মানুষ কথা, কি আকল কি দেমা, এরা থামবে কখন? চিন্তা করেন মানুষের বিবেক। রাতের 11:30 বাজে গেছে, এরপরও বাহিরে কিছু মানুষ, আরে বাবা আপনি ঘুমাইলেই তো ভালো। কোনো কথাই মানে আল্লাহর কথা কানের ধার দিয়েও যায়। দুর্ভাগ্য, দুর্ভাগ্য। চলেন তো আমি বলতেছি, আখিরাতকে যদি কেউ ভুলে যায়, আর অল্প একটু আমার কথাটা শুনেন, আখিরাতকে কেউ ভুলে গেলে, যুবক ভাই তোমরাও শোনো ভাই, আখিরাতকে ভুলে গেলে সে আর মুসলমান থাকে না। মানুষ আখিরাতকে ভুলে গেলে মানুষ জানোয়ার হয়। দুনিয়ার কোনো আইন দিয়া, আরো কোনো আইন না, আরো পুলিশ র্যাব বিজিবি না, এর উর্ফে আরো 10টা বাহিনীও যদি পৃথিবীতে চালু করে, মানুষের থেকে মন্দ অভ্যাস, মানুষের গুনাহের প্রবণতা, মানুষের অপরাধের মানসিকতা কমবে না। মানুষ সুযোগ খুঁজে, দুনিয়ার এই আইন প্রশাসনের কাছ থেকে মানুষ ফাঁকফুক খুঁজে, আর কি কৌশল বাইর করে, কোনো না কোনো কৌশলে পুলিশে ফাঁকি দেয়, র্যাবকে ফাঁকি দেয়, বিজিবি ফাঁকি দেয়, মেম্বাররে ফাঁকি দেয়, চেয়ারম্যানরে ফাঁকি দেয়, বাবাকে ফাঁকি দেয়, মাকে ফাঁকি দেয়, কাউকে না কাউকে ফাঁকি দিয়া কোনো না কোনো বুদ্ধি বাহির কইরা সে অপরাধ করে। কিন্তু যার কলিজার ভিতরে আল্লাহর সামনে দাঁড়াইবার অনুভূতি, আখেরাত, পরকাল, নিজের বিচার, নিজের হিসাব, যে এই কথা দিল দিয়া বুঝে যে আমার 1 সেকেন্ড আল্লাহর আড়ালে না, আমার প্রতি নিঃশ্বাসের হিসাব দিতে হবে, প্রতি সেকেন্ডের হিসাব দিতে হবে, আল্লাহর কসম এই আখিরাতের বিশ্বাস যার কলিজায় যতটা মজবুত হয়ে বসে, তো ততটাই তার অপরাধ কমে যায়, আল্লাহর বন্দেগী বেড়ে যায়। আপনি যদি বলেন আমি হুজুরের মধ্যে, আপনি যদি বলেন হুজুর আমনের মধ্যেও অনেক গুনাহ আছে, আমনেরও হুজুরদের মধ্যে বহুত কি আছে, পাপ আছে, আমরা জানি, হ্যাঁ তো আমিও কই জানি, তো বুঝতে হবে আমার মধ্যে আখিরাতের ঘাটতি আছে, আপনার মধ্যে যেমন ঘাটতি। কথা বুঝছেন কি না বলে? আমি কোনো বেহেশতের থেকে আইছি না, আমি আইছি সাবের বাজার থেকে। বুঝছেনি আমার কথাটা? আমি এখন কি বেহেশতের থেকে আইছি? কে? আমি আইছি ক্যান্টনমেন্ট থেকে। তো আমি তো বেহেশতের থেকে আসি নাই, আমাকে হিসাবের জন্য যাইতে হবে। আপনি যেমন দাঁড়াবেন আমিও দাঁড়াবো।
আপনাকে যেমন হিসাব দিতে হবে আমাকেও দিতে হবে। এই জন্য আখিরাত ভুলে গেলে এক মানুষের অপরাধ বেড়ে যায়, এক মানুষের বন্দিগি ছুটে যায়। কেন নামাজ পড়ে না? আখিরাত মনে নাই। কেন চুরি করে, জিনা করে, ব্যভিচার করে, মদ খায়, জুয়া খেলে? কেন সারা রাত যুবক সারা রাত উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে? মুসলমানের বাচ্চা হইয়া কোনোদিন খোদার 365 দিনের একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না। মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেন হইল? মুসলমানের ঘরে জন্ম নিয়া এত বড় হাইওয়ান কেমনে হইল? এক মহিলা 30 বছর ধরে বেপর্দা, মুসলমান হওয়ার পরও কেমনে হইল? একজন মুসলমান হওয়ার পরে 30টা বছর ধরে সে কেমনে সুদ খায়, কিস্তি নেয়, এত মিথ্যা কথা, এত গালিগালাজ কেমনে করে? 60টা বছর হইয়া গেছে, বুড়া মিয়া এখনো বিড়ি খায় কেমনে? 60 বছর বয়স এখনো সাদওয়ানে বৈশা টেলিভিশনে নর্তকীর নাচ দেখে কেমনে? কারণ আখিরাত ভুলে গেছে। কি ভুলে গেছে বলেন না কেন? অথবা আখিরাত মনে আছে, তবে আখিরাতকে সামান্য কিছু মনে করছে। এই মনে ঘন্টা 2-1 একটা বিষয়, হয়তো 2টা থাপড় চটকনা দিয়া, বুঝেন না কথা, 2-1টা থাপ্পড় টাপ্পড় দিয়ে মনে কি করে দিব, ছেড়ে দিব। অথচ বিষয়টা তো এমন না। আল্লাহ তাআলা কোরআনে বলছে হাসরের ময়দানের একদিন এক এক দিন প্রতিদিন এক দিন 50,000 বছর। কোরআন শরীফের আয়াত, এটা কোনো হুজুরের ব্যাখ্যা না, ডাইরেক্ট কোরআনের আয়াত। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা, প্রতিদিন একদিন হাসরের ময়দানের 50,000 বছর। 50,000 বছর একটা প্রচন্ড গরমের জায়গার মধ্যে আপনারই যদি 4টা ঘন্টা 5টা ঘন্টা চারিদিকে কোনো দরজা নাই, জানালা নাই, পুরা গরমের মধ্যে এই প্রচন্ড গরমের সিজনে যদি বসায় রাখে 10টা ঘন্টা, আপনি তো পাগল হয়ে যাবেন। আপনি তো গরমে পাগল হয়ে যাবেন। তো 50,000 বছর একদিনে মাথার উপরে সূর্যটা থাকলে দোস্ত আমার কি হবে অবস্থা? পায়ের নিচের জমিন তামার মতো হলে কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মত 1 সেকেন্ডের জন্য এই এক পাও রাখতে যেটুকু জায়গা, পায়ের তালু এতটুকু জায়গার অতিরিক্ত কাউকে 1 সুতা জায়গা বেশি দেওয়া হবে না। মাউদাউ কাদামিন, শুধু পাও রাখবার জায়গাটাই হাসরের ময়দানে মিলবে। ডানে বামে সামনে পিছনে আর আগাইতেও পারবে না, পিছাইতেও পারবে না, এবং 1 সেকেন্ডের জন্য বসতে পারবে না। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, দাঁড়িয়ে থাকতে হবে। মাথার উপরে সূর্য থাকবে, পায়ের নিচে জমিন তামার মতো, নড়াচড়ারও কোনো ডান বাম করার সুযোগ নাই। জাহান্নাম সামনে, ওয়াজি ইয়াউমা ইদিম বিজাহান্নাম, কোরআন শরীফে আল্লাহ বলছে হাসরের ময়দানে জাহান্নামকে সকলের সামনে এনে দাঁড় করানো হবে, জাহান্নামকে দেখবে। এই অবস্থায় কেমন হবে হালাত? আমি এই বছর এই যে গত হজে আরাফার দিন, যেদিন হজের দিন, বিশ্বাস করেন হজের দিন আরাফাতের দিন মানে হজ্জের সময় ওই তাবুর বাহিরে দাঁড়াইয়া, খোলা আকাশের নিচে দাঁড়াইয়া দোয়া করা, এটা একটা সুন্নত, মানে নবীজির একটা আমল ছিল। নবীজি আরাফার দিন, হজের দিন তাবুত থেকে সইরা আলগা হইয়া খালি আকাশের নিচে দোয়া করছেন লম্বা সময়। এই আমলটা করার জন্য বিশেষ করে এই বছরের হজে 2-3 বাইর হইছে। এই কদ্দুর 2টা মিনিটও বিশ্বাস করেন মনে হচ্ছে যেন আগুনের গোলা মারতে আছে শরীরে। গরম কাহাকে বল, একেবারে পুড়ে গেছে পাউডার পুড়া। আমি বাড়িতে আসার পরও তো প্রায় 15-20 দিন আমার হাতের কোনো সুদ আসল, এত গরম ছিল। তো অথচ আমরা সবাই বিজ্ঞানিক গবেষণা কি যেন আমাদের থেকে সূর্য কত দূরে, কত জি
আচ্ছা এই ধরেন না যে দূর দূরে এই 2,86,000 কোণ আর 30 লক্ষ মাইল দূরে কোণ, যাই বলেন অনেক দূরে কিনা বলেন না, এই লক্ষ লক্ষ মাইল দূরে সূর্যের তাপে যদি এই অবস্থা হয়, তো মাথার উপরের সূর্যের কি অবস্থা? কেন নামাজ পড়ো না ভাইয়া? এই বাপ মুসলমানের বাচ্চা, কেন নামাজ পড়ো না? ছেলেরা আমার কেন নামাজ পড়ো? কেন নামাজ পড়ো? মালিক আর কেমনে বললে নামাজ পড়তে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে, উম্মত পিঠটা তায়েফের পাথরের আঘাতে চাল্লির মতো ছিদ্র বানায় ফেলছিলাম, ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধছিলাম, 3 মাস আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই, আমি উম্মত দান দান শহীদ করে রক্তে ভাসে গেছি, 23টা বছর আমি কোনোদিন ঠিক মতো ঘুমাই নাই, এত কাঁদলাম, এত রক্ত ঝরাইলাম, বিনিময়ে তোর কলিজাটা নরম করতে পারলাম না, তোর দিলটা নরম করতে পারলাম না উম্মত, আমি আর কত কাঁদলে তুই আমার কথা শুন? আমি আর কত রক্ত ঝরাইলে আমি নবীর কথা মনে পড়তো? বলে কি বলবেন ভাই? বলে কি জবাব হতে পারে তখন? আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এজন্য চলেন আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, বান্দা তুমি জান্নাতে যাইতে হইলে তাকওয়া অর্জন করতে হবে। ঈমান তোমারে আমি এমনিই দিলাম, জন্মসূত্রেই মায়ের পেট থেকে বের হইছ, সাথে আমি ঈমানের দৌলত আমি তোমারে দিয়া দিছিলাম। মুসলমান মায়ের ঘরে জন্ম দিয়া ঈমান আমি তোমারে এমনিই দিছি, সর্বশ্রেষ্ঠ সম্পদ আমি এমনিই দিলাম। এবার তুমি আমার সাথে আরেকটা নিয়ামত তাকওয়া, এটা সাথে বুঝাইয়া দাও, ঈমান আর তাকওয়া আমার হাতে তুলে দিবা, আমার জান্নাত আমি তোমার হাতে তুলে দেব। এই তাকওয়া বুঝাইয়া দাও। ঈমানের পরে প্রত্যেকটা মুমিনের কাছে, মুসলমানের কাছে আল্লাহর পাকের চাওয়া তাকওয়া। আল্লাহ যেন বলে, ইসলাম তো তোমারে দিলাম, মুমিন তো তোমার পরিচয় হইল, তুমি তো নিজেরাই বলতেছো তুমি মুসলমান, তুমিই বলতেছো তুমি মুমিন। আমরা এখানে বলি না সবাই নিজেরা মুসলমান বলেন? পরে ভাই বলেন না, ছেলেরা বলো ভাই, এই পরিচয়ে কোনো অতৃপ্তি বা অসন্তুষ্টি আছে কারো? তাইলে আমরা আলহামদুলিল্লাহ এই ব্যাপারে আমরা সন্তুষ্ট যে আমি মুসলমান, আমি মুসলমান। তো আল্লাহ তাআলা বলেন, মুসলমানের পরিচয় তো তোমারে আমি দিলামই, এটা তো আমিই দিছি, তোমার কোনো যোগ্যতা নাই, তোমার বাবা মারও কোনো যোগ্যতা নাই। আমি কেন আমার বাপ মার ঘরে জন্ম নিলাম? এটা কি আমার বাপ মায়ের কোনো যোগ্যতা? আমি কেন মুসলমানের ঘরে জন্ম নিলাম? ওই লোকটা কেন হিন্দুর ঘরে জন্ম নিল? এর মধ্যে আমাদের কোনো সফলতা ব্যর্থতার কিছু আছে? না, আল্লাহর দয়া, আল্লাহর দয়া। তো আল্লাহ তাআলা বলেন, ঈমান তো আমি দিলামই, ইসলাম আমি দিলাম, এবার তুমি তাকওয়া অবলম্বন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো। বারবার 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 তাকওয়া বুঝাইয়া দিবা, আমি অনন্তকালের জান্নাত বুঝাইয়া দিব। তাকওয়া কি? আল্লাহকে তাকওয়া দিতে বলছে আল্লাহ আমাদেরকে, আমরা মুসলমান, আমাদেরকে আল্লাহর সামনে তাকওয়া দিতে হবে বুঝাইয়া। তাকওয়া কি? 2 জিনিস, 1 তারকুল মুনকারাত, 2 ফি'লুল খায়রাত, সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, সমস্ত আমল করতে থাকা। আল্লাহ তাআলা বলছে, গুনাহ ছেড়ে দাও, বন্দিগিতে লেগে যাও, আমার হুকুম পালন করো, আমার নিষেধ বর্জন করো। আমার হুকুম, আমার রসুলের হুকুম যা তা আমারই হুকুম, আমার রসুলের নিষেধ যা তা আমারই নিষেধ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে কিছুই বলেননি, করতেও বলেন নাই, ছাড়তেও বলেন না। কথা বলেন না কেন? নবী যা করতে বলছেন তাও আল্লাহর পক্ষ থেকে, যা ছাড়তে বলছেন তাও কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে।
তাহলে আল্লাহ এবং তার রসুলের হুকুম এটা বললে যেই কথা, আপনি আল্লাহর হুকুম বললেও নবীজির কথা অন্তর্ভুক্ত। কারণ আল্লাহর হুকুম, আল্লাহর যাবতীয় কথা, কোরআনের প্রতি অক্ষর এই পৃথিবীবাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান ছাড়া আর কারো কণ্ঠে শুনে নাই। কথা বলেন, কোরআন শরীফের একটি অক্ষরও পৃথিবীবাসী অন্য কারো মুখ দিয়া প্রথম শুনে নাই। প্রতিটা শব্দ কোরআন শুনছে কার জবান দিয়া? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান দিয়া। নাজিল তো করছেন আল্লাহ, কিন্তু পুরা 30 পারা কোরআন আল্লাহ নবীজির সিনাত নাজিল করছে। এরপরে বলছেন আমনে কোন, আমনে কোন, তো নবীজি শুনাইছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দার গুনাহ ছেড়ে দাও, নেক আমলে লেগে যাও। তাহলে তাকওয়া বলে গুনাহ বর্জন কর। বাফ কষ্ট হইতেছে, আমি জানি, রাত হয়ে গেছে, আমি শেষ করতে চাচ্ছি। আমি আপনাদেরকে বুঝাই, আবারও বলি, মনে কষ্ট নিয়েন না। কোনো মুসলমান নামাজ পড়ে, সে নামাজি। কোনো মুসলমান রোজা রাখে, সে রোজাদার। কোনো মুসলমান হজ করছে, সে হাজি সাহেব। এগুলো ঠিক আছে, কিন্তু কোনো মুসলমান দিনদার, কোনো মুসলমান ফরহেজগার, কোনো মুসলমান আল্লাহওয়ালা, এইটা বলতে হইলে শুধু নামাজ, শুধু রোজা, শুধু যাকাত, শুধু জিকির যথেষ্ট নয়, বরং পুরা দিন মানা জরুরি। প্রতিটা হালাল আপনাকেই মানতে হবে, প্রতিটা হারাম আপনাকেই ছাড়তে হবে, আমারও ছাড়তে হবে, আমারও ছাড়তে হবে। সমস্ত ইবাদত করতে হবে। জিকির তো আপনি খুব করেন, মাশাআল্লাহ, অনেক নেকি, কিন্তু আপনার উপরে যে হজ ফরজ। রোজা তো আপনি মাশাআল্লাহ খুব রাখেন, কিন্তু আপনার উপরে যে যাকাত ফরজ, সেটা কই? সেটা কই? আপনি নামাজ রোজা তো মাশাআল্লাহ খুব করেন, কিন্তু আপনার বউ বাচ্চার যে তাদেরকে নামাজ পড়তে বলা, তাদেরকে আল্লাহর ইবাদতের উপরে উঠাবার চেষ্টা করা, এটাও যে আপনার উপরে ফরজ দায়িত্ব, সেটা কই? আপনি দি ফুল আরে কিছু কর না। তে আমনের ঘরে 16 বছরের এত বড় ডাকাত কোনোদিন নামাজ পড়ে না, একদিনও ফজরের নামাজ পড়ে না। আপনি এই ঘরে ঘুমান, আমনের ফুলাও এই ঘরে ঘুমায়। এত বড় জানোয়ার আমনের ঘরে ঘুমায় কেন? হ্যাঁ, এত বড় হাইওয়ান, এত বড় চতুষ্পদ জন্তু মুসলমানের ঘরে ঘুমায় কেন? এই নাফরমান কতদিন পরে নামাজ পড়বে বলেন? আপনার বিবি কত বছর পরে পর্দা করবে? আপনি যদি বলেন আমি কইছি তো, শুনে না। কয়বার কইছেন? 950 বছর। তো নূহ আলাইহিস সালাম তো 950 বছর বলছে। আপনি যদি কইছেন সর্বোচ্চ 10 বার, 50 বার, আর মনে করেন আপনি 50,000 বারে কইছেন, তো 50,000 বার বলার পরে অথবা 3 বছর বলছেন, অথবা 10 বছর বলছেন, তো 10 বছর পরে আর বলতে হবে না, এই ছুটি আপনারে কে দিল? আমার কথাটা বুঝছেন? আমি যে হুজুর বিশ্বাস করেন, আমি তারে বলতে বলতে মনে 50,000 বার কইছি, তো আচ্ছা, তো ঠিক আছে, আমি ধরে নিলাম, বিশ্বাসও করলাম। তো 50,000 বার বলার পরে ছুটি, এই কথা আপনারে কে অনুমতি দিল? আছে এমন কোনো অনুমতি নাই। এই জন্য বাবাদেরকে বলি, সন্তানের, স্ত্রীর, ঘরের মানুষ যারা আপনার ছেলে মেয়ে বউ বাচ্চা, এদের ঈমানের ফিকির, আখিরাতের ফিকির, নামাজের ফিকির, ইবাদতের ফিকির, আল্লাহর কসম এটা হলো আপনার প্রথম প্রধান মূল দায়িত্ব। ভাত মাছ চাল ডাল, ঘর সংসার ফার্নিচার, বিদেশ কিংবা দেশ, চাকরি কিংবা ব্যবসা, দোকান কিংবা ভিট, ক্ষেত কিংবা খামার, এগুলোর ব্যবস্থা পারলে করলেন, না পারলে যদি না করতে পারেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আখিরাতে কোনো জবাব দিতে হবে না। আপনার ছেলে মেয়ের জন্য যদি আপনি বিল্ডিং করে দিতে না পারেন, খাট বানায় দিতে না পারেন, তারে যদি আপনি বিদেশ না পাঠাইতে পারেন, এর জন্য হাসরে আপনি আটকাবেন না। কিন্তু তারে কেন নামাজ পড়তে বললেন না, সেজদা দিতে বললেন না, পর্দা করতে বললেন না, তারে কেন গুনাহ ছাড়াইতে চেষ্টা করলেন না, তারে কেন টেলিভিশন মোবাইল
নাটক সিনেমার থেকে বাঁচাইতে চেষ্টা করলেন না, এই জন্য আপনি আল্লাহর কাছে জবাবদিহি করতেন। এই আমরা আমাদের চেষ্টা করলাম আপনার করে বুঝায় করার জন্য। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা তাকওয়া বুঝায় দাও, আমার জান্নাত বুঝে নাও। গুনাহ ছেড়ে দিলে বলে, হুজুর আমি সব পারমু কিনা? আপনি সব পারবেন কিনা? সব বলতে আপনি কয়টা বুঝছেন? আপনি জানেননি মোট শরীয়তের বিধান? বলে যে শরীয়তের বিধান হইল করণীয় হইল মোট 30টা, বর্জনীয় হইল মোট 28টা। এরকম আপনি শুরু না করবেন, আপনি শুরু করবেন, আপনি যাবেন আল্লাহর হুকুম মানার জন্য, আপনি আগাবেন 1 কদম, রব্বে করিম রহমত নিয়ে আসবেন 100 কদম। আল্লাহ বলছে, বান্দা তুমি আইসো 1 বিগত, আমি আসবো 1 হাত। তুমি আসবা 1 হাত, আমি রহমত নিয়ে আসবো 2 হাত। তুমি আসবা হাঁটতে হাঁটতে, আমি রহমত মাগফিরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে। কাজেই বান্দা তুমি ঘাবড়াইও না, আমি তো আছি বান্দা। মা তো 2 বছরের বাচ্চারে হাঁটা শিখায় যখন, তো একটু দূরে দাঁড় করাইয়া, মা এই পাশে দাঁড়াইয়া, আব্বু আব্বু আসো আসো হাঁটো, তো 2 কদম 1 কদম। মাও তো জানে হে এই থেকে এই এর দূর আইতে পারতো না, ঠিক কি না বলেন? কিন্তু মার উদ্দেশ্য কি? মহিলাটার উদ্দেশ্য হইল বাচ্চাটা আমার 2টা কদম দিলেই হে পড়ে যাবে, কিন্তু আমি দৌড়াই আগে ধরব। এই জন্য 2 কদম দিলেই বাচ্চা যখন পড়ে যাইতে লাগে, মা দৌড়াইয়েই কোলে নিয়া আদর দিয়া চুমা দিয়া জড়াই দেয়। তা রব্বুল আলামিন বলে, বান্দা তো আমার দুর্বলী, বান্দা তো আমার পুরা হক আদায় করতে পারবে না, কিন্তু আমার বান্দা আগায় আসলে, আমি তার দিল দেখলে, আন্তরিকতা দেখলে, গুনাহ ছেড়ে দিলে, আমি আল্লাহ লক্ষ কোটি গুণ রহমত নিয়ে তার কাছে আগায় আসবো। পৃথিবীর সমস্ত বালুকোনা পরিমাণ গুনাহ নিয়ে আসলে, আমার কাছে মাফ চাইলে, চোখের পানি ফেললে, আমি আল্লাহ তাআলা সম পরিমাণ মাগফিরাত নিয়ে তোমার কাছে আসবো। হাদিস এটা। এই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করি। আমার দ্বারা হইতো না এ কথা মুসলমান বলতে পারে, মুমিন এ কথা বললে হবে না রে বাপ। আপনি পারবেন, আপনি পারবেন। নেক আমল, আল্লাহর হুকুম পালন করার নিজেরও চেষ্টা করেন, বউ বাচ্চার জন্য চেষ্টা। আর যুবক ছেলে, তোমরা ভাই নিজেরে নিজে নষ্ট করো না। এই রাত গভীরে এই বন্ধু আমি বললাম, ভাই আমার নিজের চরিত্র, নিজের আখলাক, নিজের জীবন, নিজের যৌবন নষ্ট করো। একদিন দুনিয়ায়ও কষ্ট হবে, আখিরাতেও কষ্ট। আখলাক চরিত্র যে নষ্ট করে, এই উলঙ্গ ছবি, নর্তকীর ছবি, জিনা ব্যভিচারের ছবি, নারীর ছবি, আল্লাহর কসম, আল্লাহর কসম, প্রতিটা তোমার যৌবনের শক্তি দুনিয়ার মধ্যেই নষ্ট করে দেয়। আখিরাতের বরবাদি তো আছেই, দুনিয়ারও শক্তি, সামর্থ্য, যৌবন, যৌন শক্তি নষ্ট করে দেয়। এজন্য দুনিয়াও কষ্ট হবে, আখিরাতেও কষ্ট। তুমি ব্যক্তিগতভাবে না জানলেও আমি জানি, হাজারো শত শত যুবকের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে, ব্যক্তিগত মহব্বত আছে আমার সাথে। এরকম অসংখ্য যুবকের চোখের পানি এই এতগুলো মানুষের সামনে আল্লাহর কসম আমি দেখছি। তুমি জানো না, নষ্ট নারী, নষ্ট ছবি দেখতে দেখতে নিজের শরীর, সক্ষমতা কি পরিমাণ নষ্ট করে ফেলছে। নিজের হাত নিজের নাফরমানি গুনার মধ্যে ব্যবহার করে কি পরিমাণ বরবাদ করে দিছে। সারা রাত নিজের জীবন কি পরিমাণ শেষ করে দিছে। এখন একাকী নিভৃতে কাঁদে, মা জানে না, বাবা জানে না, পৃথিবীর কেউ জানে না, দুঃখে দুঃখে কাঁদে। আমি এমন শত শত যুবক আমাদের সাথে তো কথা বলে, কাঁদে, দোয়া চায়, কি করব বলে। তোমার কাছে তো কইতো না, তোমার কাছে বলবে কেন? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য আমি অনেক ছেলে দেখা বললাম, দয়া করে নিজের আখলাক, নিজের চরিত্র নষ্ট করলে মানুষ আর মানুষ থাকে না। তো আল্লাহ তাআলা বলেন, এবার এই তর্জমাগুলো শুনেন, তাইলেই কথা শেষ। আল্লাহ তাআলা আমাদের কাছে তাকওয়া চায়। আল্লাহ বলে, আমারে মুত্তাকি পরিচয় দিয়া বুঝায় দাও, তুমি মুত্তাকি, মানে তুমি গুনাহ ছেড়ে দিয়েছ, নেক আমল অভ্যস্ত ছিলা,
আল্লাহ বলেন এমন হলেই তুমি মুত্তাকি। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, নিশ্চয়ই আমি আমার মুত্তাকি বান্দাদেরকে আমার অগণিত জান্নাতের মধ্যেই থাকতে দেব। ওয়া উয়ুন, এবং ঝর্ণা ধারা বেষ্টিত, নহর দ্বারা বেষ্টিত আমি আল্লাহ তাআলা জান্নাতেই তাদেরকে রাখতে দেব। সুবহান। শর্ত হইল গুনাহমুক্ত জীবন, আল্লাহর বন্দিগিওয়ালা জীবন দেখাইতে হবে। জান্নাতে আল্লাহ বলেন ফি জান্নাত, আমার অগণিত জান্নাতে থাকবা। অয়ুন, ঝর্ণা ধারা বেষ্টিত জান্নাত। এটা একটা সুন্দর কথা, মানে জান্নাতের মধ্যে 24 ঘন্টা আল্লাহ তাআলা জান্নাতি বান্দার জন্য 4টা নহর চালু রাখবেন। একটা হলো দুধের নহর, পানির নহর, মধুর নহর, মদের নহর। দুধের নদী, পানির নদী, মধুর নদী, মদের নদী। দুনিয়ার মদ না, জান্নাতের মদ। এই 4টা 24 ঘন্টা থাকবে। থাকবে যে বিষয়টা এমন না যে মনে করেন এখানে 4টা ড্রামের মধ্যে বা 4টা টাঙ্কির মধ্যে এই 4 ধরনের দুধ, মধু, মদ, পানি আছে। তো আমগরে বলে দিছে যে আমি তোমাদের উপরে সন্তুষ্ট, তোমাদের যখনই মন চায় এখান থেকে দুধ, মধু, মদ, পানি যেটা মন চায় এটা খাইবা। মনে করেন জান্নাতে বলল, তো এইটা অর্থ না। এটা যদি হয় তাহলে তো একটা সমস্যা আছে এখানে। ও যে পিছনের যে বেটা, তারা এখান থেকে মধু নিতে হইলে, দুধ নিতে হইলে তো হেন থেকে হাইটতে আইতে হবে, এনে আইতে হবে না হাইটটা, তো তো এদূর হাইটতে পাঠার কষ্ট হবে। তো জান্নাতি বান্দা বলবে আল্লাহ আপনি আমারে এদূর হাঁটাইলেন, তো আর আমার জান্নাত কি দিলেন? আমরা তো আমার কষ্টই দিলেন কুদ্দুর। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে এই জন্য লিখছে জান্নাতি বান্দা যখন জান্নাতে যেখানেই থাকবে, দাঁড়ানো, বসা, শোয়া, হাঁটতে থাকুক, ডান দিকে থাকুক, বাম দিকে থাকুক, সামনে থাকুক, পিছনে থাকুক, যেখানেই থাকুক, 24 ঘন্টা তার পাশে এই 4টা নহর, নদী, ঝর্ণা বইতে থাকবে। তুমি হাইটটা যাইতে হবে না এক কদম, তোমার লগেই থাকবে একসাথে। এইটারে কয় উয়ুন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এইটার অর্থ সারাক্ষণ সারাক্ষণ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মালিক তো জান্নাত বান্দাদের জন্যই বানাইছে, মুসলমানদের জন্যই বানাইছে। তো আমরা তো মুসলমান, আমরা আল্লাহর কাছে জান্নাত চাইতে পারি না? কথা বলেন না, চাইতে পারি আমরা? আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন উদখুলুহা বিসালামিন আমিনিন। আল্লাহর ফেরেশতারা বলবে হে আল্লাহর বান্দা, চির শান্তি এবং চির নিরাপত্তার সাথে জান্নাতে ঢোকো। আর কোনো দিন অশান্তি মিলবে না, আর কোনো দিন বিপদ মুসিবত আসবে না। চিরদিনের জন্য শান্তি, চিরদিনের জন্য নিরাপদ জায়গায় ঢোকো। 3 নাম্বার আল্লাহ বলেন ওই যেটা বলে ফেলছি, ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন। আমি আল্লাহ তাআলা প্রতিটা জান্নাতি বান্দা জান্নাতে ঢুকবার আগেই তার দিল থেকে হিংসা, বিদ্বেষ, রাগ, ক্রোধ এগুলা খুলে ফেলে দেব। ইখওয়ানান আলা সুরুরিম মুতাকাবিলিন। পরস্পর জান্নাতি বান্দা ভাই ভাই হবে। আরো মজার বিষয় এখানে বলছে, সকলেই যখন যে অবস্থায় থাকুক, দাঁড়াইয়া থাকুক, বসে থাকুক, শুয়ে থাকুক, 1 সেকেন্ডের জন্য জান্নাতি কেউ কারো পিছনে হবে না। বুঝছেন না? এই ভাই তো আপনার পিছনে, মনে করেন জান্নাতে আছে কিন্তু ওটা পিছনে পড়ে গেছে, আপনারা পিছনে, ওনারা সামনে, হোক না যা, মনে করেন পুরোটাই এসি ঠিক আছে কিন্তু আপনি তো পিছনে। তো আল্লাহ তাআলা বলছে এমন হবে। আপনারা এখন পিছনে পিছনে না, একজনের পিছনে একজন। তো মনে করেন এটা পুরোটাই জান্নাত, কিন্তু এবারটা তো ফিসে পড়ে গেছে। সে যদি আবার কয় আচ্ছা জান্নাতে আছি ঠিক আছে কিন্তু আমি তো পিছনে, বুঝেন নাই কথা? তো আল্লাহ তাআলা বলেন আলা সুরুরিম মুতাকাবিলিন। না বান্দা, এমন হবে না, বরং যখন দাঁড়িয়ে থাকো আর বসে থাকো আর শুয়ে থাকো, পিছনে কোনোদিন হবে না। 24 ঘন্টা মুতাকাবিলিন, জান্নাতি বান্দা পরস্পর মুখোমুখি থাকবে। যদি বলেন এটা কিভাবে সম্ভব, তো ওইখানে গেলেই তো আমরা দেখব কেমন সম্ভব। এ সময় আপনি আমারে বুঝাই কইবেন এভাবে, আমিও আপনার বুঝাই কই যে এভাবে। লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন
রব্বুল আলামিন বলে লক্ষ কোটি বছরে জান্নাতীর কোনোদিন কোনো ক্লান্তি আসবে না। দুনিয়ায় দুঃখেও মানুষের ক্লান্ত হয়, আবার সুখেও ক্লান্ত হয়, হাসতে হাসতেও কাহিল হয়ে যায়, কানতে কানতেও কাহিল হয়ে যায়, খেলতে খেলতেও দুর্বল হয়ে যায়, হয় না? অনেকক্ষণ ধরে খেলতেছে তো এখন কি লাগতেছে? কাহিল লাগতেছে। তো হাসতে হাসতেও কাহিল হয়, কানতে কানতেও কাহিল হয়। আল্লাহ বলেন জান্নাতি বান্দা যত সুখের মধ্যেই থাকুক না কেন 24 ঘন্টা কখনোই কোনো ক্লান্তি আসবে না। ওমা হুম মিনহা বিমুখরাজিন। রব্বুল আলামিন বলেন কোনদিন লক্ষ কোটি বছরে জান্নাতি বান্দাকে 1 সেকেন্ডের জন্য জান্নাত থেকে বের করা হবে না, কোনদিন বাহির হবে না, অনন্তকালের জন্য থাকবে। এবার শেষ কথা বন্ধু, নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। রব্বুল আলামিন বলেন এমন সুন্দর এমন সুখের জান্নাত আমি আল্লাহ বর্ণনা দেওয়ার পরে বন্ধু ও নবী আপনাকে বলছি, কোন উম্মত যদি আপনার বলে আল্লাহ আমি তো শুনেছি জান্নাতের কথা, যেতেও মন চায়, কিন্তু এই পরিমাণ গুনার নাফরমানি করেছি রব্বুল আলামিন, যার কারণে গুনাহ তো অনেক বেশি, জান্নাতের আশাই করতে পারি না। আল্লাহ বলেন বন্ধু আপনি আমার সেই বান্দাদেরকে বলে দেন আন্নী আনাল গফুরুর রহিম। যত লক্ষ কোটি গুনাহ হোক না কেন ছেড়ে দিয়ে তওবা করে চোখের পানি ফেলে যদি আমি আল্লাহর দিকে ফিরে আসে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আসমান ছোঁয়া গুনাহ হলেও আমি আল্লাহ গফুর, আমি নিশ্চিত মাফ করে দেব। জান্নাতে যেতে চাও, অনেক গুনাহ, আল্লাহ বলে বান্দা ঘাবড়াইও না, তুমি যদি ফিরে আসো, আগের গুনাহ ছেড়ে দাও, চোখের পানি ফেলে মাফ চাও, আর করবে না ওয়াদা দাও, তো আমি 90 বছরের গুনাহ একসাথে 1 সেকেন্ডে মাফ করে দেব। 7 আসমান উঁচা গুনাহ মাফ করে দেব। তবে শর্ত হলো আসবা কিনা বলো, ফিরবা কিনা বলো, আগের গুরু ছাড়বা কিনা বলো। বিড়ি খাইতে খাইতে আস্তাগফিরুল্লাহ কইলে হইতো না, কথা বুঝেন নাই? টেলিভিশন চাইতে চাইতে তওবা তওবা কইলে হইতো না। আমাদের তো আমরা না বুঝি না, আল্লাহ তো বুঝে বাবা। আমরা তো অনেক সময় আসি এমনি ডুল্লা ডুল্লা আস্তাগফিরুল্লাহ তো পড়ি, কিন্তু গুনাহ থেকে আসলে ইস্তিগফার এ মুখে বলে, এ জানে সে গুনাহ ছাড়বে না, তো এটা কিসের আস্তাগফিরুল্লাহ হলো? আপনার ইয়াকিন দিলের মধ্যে আপনি মিথ্যা ছাড়বেন না, তো আপনি কি গুনার তওবা করতেছেন? আপনি তো দিলের মধ্যে রাখছেন যে আপনি গুনাহ ছাড়বেন, আপনার পকেটে বিড়ি, আপনার মুখে দাড়ি কাটা, আপনার পকেটের টাকা সুদের টাকা, আমনে কোন আস্তাগফিরুল্লাহ রাব্বি কিতা কইলেন? কারে কইলেন? কিতা বুঝাইলেন আমনে? হ্যাঁ, এই জন্য বললাম আল্লাহ তাআলা বলে তওবা হলো বান্দা আগের গুনাহ ছেড়ে দেওয়া, আর করবে না ওয়াদা দিয়া লজ্জিত হয়ে মাফ চাওয়া। এমন হলে আমি 90 বছরের গুনাহ মাফ করব। ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ তাআলা বলেন এই শেষ কথা ভাই, আমার এই শেষ লাইনটা শুনেন। যুবক ভাই তোমরাও শোনো, কষ্ট করছো তোমরা, সবাই মনোযোগ দিয়ে শুনে নাই, আমি দেখছি 2-4টা ছেলে পেলে এমনও যারা মনোযোগ দিয়ে শুনে নাই, কথা বলছে পরস্পর, অথবা একজনের কাঁধের উপরে আরেকজন ভর দিয়ে রাখছে। মনে রাখবেন এটা অসভ্যতা। কোনো প্রাপ্ত বয়স্ক ছেলে মানে 14 বছর 15 বছর থেকে উপরে যারা সাবালক, অর্থাৎ যাদের উপরে গোসল ফরজ হয়, এমন সাবালক ছেলে একজন আরেকজনকে জড়ায়া ধরা, এটা সম্পূর্ণভাবে শাহওয়াত, এটা অসভ্যতার অংশ। হ্যাঁ, এটা একটা শাহওয়াতের অংশ, এটা একটা নোংরামির অংশ। আপনি মনে করেন আমরা বন্ধু দেখে জড়াই, না 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 বন্ধু না, তোমার কাছে মধ্যে শাহওয়াত আছে দেখে জড়াই ধরছে। দুনিয়াবাসী না বুঝলে কি আসমানওয়ালা বুঝে। এই জন্য ভাইয়া আখলাক বড় সম্পদ।
তো বলতেছিলাম, শেষ কথা হলো আল্লাহ বলেন, আপনাদের বাবাদেরকেও বলি, আমারও বলি, যুবক ভাই তোমাদেরকেও বলি, ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ তাআলা বলছেন, বান্দা এতভাবে বললাম, আমার জান্নাত আমি সাজায় রাখছি, আমি বললাম আমি মাফ করে দেব, এরপরেও যদি কেউ গাদ্দারি করো, অবাধ্যতা করো, এরপরেও যদি আমি আল্লাহর কথাটাকে কোনো পাত্তাই না দাও, তো আল্লাহ বন্ধুকে বলছে, বন্ধু বলে দেন আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, তাহলে কিন্তু মনে রেখো আমি আল্লাহর আযাব বড়ই ভয়ানক। তুমি মনে রাখো বান্দা, আমি তোমারে বহুভাবে বলছি তওবা করতে, মাফ করে দেব বলছি, বান্দা পাত্তা দিলা না, তো মনে রাখো আমার শাস্তি বড় কঠিন, আমার 1 সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না, 1 মিনিটের আযাব সহ্য করতে পারবা। এই জন্য দয়া করে প্রত্যেকেই, আমার কথা সাদা সিধা কথা, আমি এতটুকু বুঝি, আমরা প্রত্যেকেই গুনাহ ছেড়ে দেই, আল্লাহর নাফরমানি ছেড়ে দেই। মাঝ বয়সী বাবারা যারা আছেন, হালাল রোজগার করে, হারাম ছাড়ে, হারাম ছাড়ে, ছেলে মেয়েকে দিন শিখান, নিজেরা আখলাক সুন্দর করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখিরাতের ফিকিরে গুনাহ ছেড়ে দেওয়ার, আল্লাহর ইবাদত করার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করেন, কষ্ট করলেই হবে, একটু হিম্মত করলেই হবে, শত ব্যস্ততার ভিতরেও নামাজ পড়া যায়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এই মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করে নেন, মাদ্রাসার তামাম ফিকির আল্লাহ তাআলা কবুল করে। মাওলানা ইয়াহিয়া মাদ্রাসার জন্য আপনাদের কাছে সহযোগিতা চাইছিল, আপনারা কম বেশি দিছেন, আরো পারলে আরো দিয়েন। একটা কথা মনে রাখেন, দান সাদাকার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রথমত তো দিতে মন চায় না, কিন্তু বাস্তবতা হলো প্রত্যেকেই খেয়াল করে দেখে, যে যেটুকু দান করে সেটা আসলে সামান্যই দেয়, এটুকুতে তার সংসার পরিবার তেমন কিছু হয় না। টাকা 500 দিলে আপনার বিল্ডিং কোনো কাইতেই যেত, কথাটা আমরা বুঝছেন না। টাকা 1000 দিলে আপনার সংসারের 3 দিনের বাজার বন্ধ হয়ে যাবে এমন না। 100টা টাকা দিলে মসজিদে মাদ্রাসায় দিনই কাজে আপনি খুব আটকাইতেন না। দান মানুষ অল্পই করে, কিন্তু হাসরের ময়দানে এর পুরস্কার দেখলে, বিনিময় দেখলে কলিজা ফাইটা মরে যাবে, যে হাই কি করলাম, যদি আরো কিছু টাকা দিত। সংসার তো চলেই, সংসার তো কোনো না কোনোভাবে চলে। মানুষ শত ব্যস্ততা অভাবের ভিতরেও বন্ধু বান্ধবরে কিছু খাওয়াইলে কিছু টাকা তো কমে যায়, কিন্তু এরপরও জোড়াতালি দিয়া সংসার চলে যায়। তো আল্লাহর রাস্তায় দান করার বিষয়টা হলো এই, প্রথম তো দিতে মন চায় না, একটু কষ্ট করে দিয়া ফেললে আখিরাতে অনেক বড় সওয়াব মিলবে। এজন্য নিয়মিত মসজিদ মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক দান করেন। আগামী 11 তারিখ টনকি পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল, টনকি কেন্দ্রীয় শাহী ঈদগাহ ময়দান। কোথায় এটা? পাশে। আচ্ছা, মাশাআল্লাহ। 11ই নভেম্বর রোজ সোমবার, মানে এই সামনের সপ্তাহ, এই সপ্তাহের পরের সপ্তাহ, ওইখানে ইনশাআল্লাহ আমার বয়ান আছে। এশার নামাজের পরপর, এশার নামাজের পরপর আমার আলোচনা আমাদের সোনাকান্দা দরবার শরীফের পীর সাহেব হুজুরের ছোট ভাই মাওলানা হুসাইন আহমদ হানাফি, সেও বয়ান করবে, আরো ওলামায়ে কেরাম আসবে। আপনাদেরকে দাওয়াত করা হইল, আপনারা যাওয়ার চেষ্টা করুন। আপনাদের পাগড়িওয়ালা ছিল